হচ্ছে আমাদের বন্ধুরা, এই যে বাড়ির সামনের এই পাথরকুচির লাইন এখনও কিন্তু ফুল আছে। এবার বসন্তকালে আর গরমের ভাবটা বাড়ছে, বাট তাও যাই হোক এটা গরম পর্যন্ত থাকে। আর এই বাড়ির সামনে এই দিকটা খোঁড়া হয়েছে, ঠিক আছে। এবার পিল কেটে দেওয়া হবে এখানে ফুল গাছে। তাহলে কি হয়, মানে প্রথমত এই ঘাস লতা পাতা আগাছা ইত্যাদি হয় না, আবার মানে পরিষ্কার থাকে, আবার গাছেরও ভালো হয়, ঠিক আছে। আর এই যে গোলাপ ফুল, মানে এই গোলাপগুলো ঠিক গন্ধ নেই দেখি, কিন্তু দেখতে ভালো লাগে, ছোটো ছোটো থোকা থোকা। আর এদিকে পরিবেশে কিছুটা এইরকম বন্ধুরা, ঠিক আছে। এই যে বিকেলের পরিবেশ বন্ধুরা কিছুটা এরকম, আপনারা এখন দর্শন করতে পারছেন এখানে, ঠিক আছে। এই তুলসী মহারানী কিন্তু খুব বড় এই তুলসী গাছটা, বৃন্দা বৃক্ষ। তো বিকেলের পরিবেশ কিছুটা এরকম, সূর্য ধরতে গেলে অস্ত হয়ে গিয়েছে, এবার রোদ্দুর তো নেই, এইবার আরও অন্ধকার করে আসবে আস্তে আস্তে, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা ফিলহাল কিছু কন্ডিশন আছে বন্ধুরা, ঠিক আছে। এইসব দিককার আমাদের পেছন দিককার আর কি, এবং এই দিকটা একটু ডেভেলপ হয়েছে আর কি। এই জায়গাটা একটু এরকম স্টাইলে বানানো হয়েছে যাতে এখানে কাজ টাজ করা যায়, এই কলটা ব্যবহার করা যায় আর কি, ঠিক আছে। এই যে তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, এরকম কিছুটা কন্ডিশন এখানে। এবং এই যে কল আমাদের, এই যে এই জায়গাটাকে একটু এরকমভাবে বানিয়ে নেওয়া হয়েছে, এখানে জল টলগুলো এদিক ওদিক মাটিতে শুষে থাকে, কাদা হয়ে যায়, ভালো একটা মোটামুটি একটা রাফ এই জায়গাটা করা হয়েছে, এইসব আর কি। আর লেবুর ফুল তো প্রচুর হয়েছে, লেবু ধরেও গিয়েছে ইতিমধ্যে, ঠিক আছে। আর আমি বাড়ি ছিলাম না, মায়া পড়েছিলাম বলে গাছগুলোরও অবস্থা খারাপ ছিল, যাই হোক আস্তে আস্তে রিকভারি করছি। কালকে এসেছি দুপুরে, দুপুর থেকে জল দেওয়া শুরু করেছি মোটামুটি, ঠিক আছে। এদিকে অনেক সব মানে ছোটো ছোটো গাছগুলো বিশেষ করে যেগুলো আছে না, আমি যেগুলো মেনটেন করছিলাম সেগুলোর সমস্যা হয়ে গেছে একটু। এবং এই যে লেবু তো ধরেই ছিল, লেবুর সাথে কিন্তু এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে লেবু ধরে গিয়েছে কিন্তু ফুলে, মানে ঠিক আছে, ফুল থেকে এখানে ফল ধরে গিয়েছে বা লেবু ধরে গিয়েছে, ঠিক আছে। সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর হর মহাদেব, জয় শ্রীরাম মিত্র সবাইকে, ঠিক আছে। এখন বন্ধুরা বিকেলবেলা, ঠিক আছে, বিকেলবেলা পরিবেশ কিছুটা এরকম, সূর্য কিন্তু চলে গিয়েছে, মেঘলা হয়ে গিয়েছে। এই যেখানে অনেকগুলো পেঁপে গাছ হয়েছে, বাট পেঁপে গাছগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, এখন পেঁপে হতে চায় না সব গাছে তেমন। কিছু কিছু গাছে তো মানে ফুল বেরোয়, তাও হয় না, তাও কেটে দিতে হয়, তারপর আবার হয় আর কি। তো সূর্য কিন্তু বাড়ি চলে যাওয়ার পর কিছুটা এরকম পরিবেশ হয়ে গেছে, আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে, আবার অন্ধকার হয়ে যাবে। যাই হোক, তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে মনে হচ্ছে, 4:41, খুব একটা খারাপ তো টাইম হয়নি, দেরি খুব একটা তাড়াতাড়িও না, দেরি হয়েছে, লেট হয়েছে, কিন্তু বিকেল হয়েছে, সন্ধে গড়িয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। বেশ সুন্দর বাড়ির পরিবেশ, কিছুটা একটা হ্যালোজিন লাগানো আছে সন্ধ্যাবেলা, এই জায়গাটা কিন্তু বেশ অনেকটা আলো আলো হয়ে যায়, এবং ওই রাস্তাতেও কিন্তু অনেক লাইট টাইট লাগানো আছে, সেগুলো হয়তো দেখিয়েছি আমি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। আর এইদিকের পরিবেশও কিছুটা এরকম, তো এইদিকে আছে পুষ্করিণী আমাদের রাস্তা সব, এই যে এখানে অনেকগুলো লাইট টাইট লাগানো আছে যেমনটা বলছিলাম। আর এই যে এই একটা পেয়ারা গাছ আমার, একেও জল টল দিয়েছি সব কালকে এসে। ওই যে ওখানে দুটো লঙ্কা গাছ আছে, প্রচুর লঙ্কা গাছ এইখানে বসানো ছিল, এবং সেই সময় আমি এখানে কিছু বসেছিলাম এই এই জায়গাটা, এই ধারটায়, আর ওইখানে দুটো বসিয়েছিলাম, ওই দুটো এখনো বসে আছে, বাট লঙ্কা হয়নি হয়তো এখনো। যাই হোক, আর লেবুর তো প্রচুর ফুল ফুটেছে এই জায়গাটা, বিশেষ করে দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা, প্রচুর ফুল। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ। এখানে একটা সুপুরি গাছে, একটা লেবু গাছ। তো বন্ধুরা, এই দুটো বইয়ের সম্বন্ধে যদি বলি না, তো অনেক মিল আছে। এই যে শ্রী মায়াপুরে শ্রী রাধা মাধব আর ভক্তবৎসল শ্রী নৃসিংহদেব,
এর পিছনে তো রাধা মাধব অষ্টসখীর ছবি আছেই, ঠিক আছে। ইস্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের অষ্টসখী পরিবৃত শ্রী শ্রী রাধা মাধব, আর এখানেও কিন্তু তাই আছে। ইস্কন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের শ্রী শ্রী নৃসিংহদেব, মানে মায়াপুরে রাধা মাধব অষ্টসখী, নৃসিংহদেব পঞ্চতত্ত্ব, আর হচ্ছে প্রভুপাদ, ঠিক আছে। শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ, পঞ্চতত্ত্ব ভগবান নৃসিংহদেব আর শৈল প্রভুপাদ বিরাজমান, এবং প্রভুপাদের আলাদা করে পুষ্প সমাধিও আছে, এবং অরিজিনাল সমাধি হচ্ছে বৃন্দাবনে, ঠিক আছে, বৃন্দাবন ইস্কনে। সেখান থেকে সমাধি দিয়ে পুষ্প নিয়ে গিয়ে মায়াপুর হয়েছে পুষ্প সমাধি মন্দির। আর দুটোর পেজ সংখ্যাও বন্ধুরা একই, ঠিক আছে, একই লেখকের, পেজ সংখ্যাও একই। তো বন্ধুরা যেটা বলছিলাম, এই দুটো বইয়ে কিন্তু পেজ সংখ্যাও একই এবং লেখকও একই, ঠিক আছে। শ্রী সনাতন গোপাল দাস ব্রহ্মচারী, আই থিঙ্ক, এ দেখুন 68 পেজ এইটাতেও, ঠিক আছে, রাধা মাধব বইটাতে, এবং অষ্টসখী এই, হ্যাঁ, আর নৃসিংহদেবের বইটাতেও কিন্তু এই 68টা পেজ, ঠিক আছে। নৃসিংহ অষ্টোত্তর শতনাম ইত্যাদি আছে সব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শ্রী শ্রী রাধা মাধব শ্রীধাম মায়াপুরে। আর দুটো বই কিন্তু এখানে সনাতন গোপাল দাস ব্রহ্মচারীর লেখা, ঠিক আছে, জয় পতাকা মহারাজের শিষ্য শ্রী সনাতন গোপাল দাস ব্রহ্মচারী, এবং সংকীর্তন বিভাগ থেকে দুটো বই কিন্তু এখানে আমি দেখালাম যে প্রকাশিত হয়েছে বন্ধুরা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর হর মহাদেব। বন্ধুরা সবাইকে জয় শ্রীরাম মিত্র। তো এই দুটো বইয়ের কত মিল, এই একটা মায়াপুরের রাধা মাধব আর নৃসিংহদেব, এবং বিক্রি হচ্ছিল একসাথে, দুটো বইটা মোটামুটি একসাথেই ছিল, আমি দেখলাম। আর এটা হচ্ছে 30 টাকা, রাধা মাধব আর নৃসিংহদেব হচ্ছে 35 টাকা। তো আমার কাছে 60 টাকাই ছিল, 30 দাম হিসেবে মতো দিয়েছি আমি। তো ওই মাতাজি দিয়ে দিয়েছে মন্দিরের সামনে, যে বুক স্টল আর পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে। এবং আমাদের কিন্তু এখানে বিকেলও হয়ে গিয়েছে, ঠিক আছে বন্ধুরা। যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ফ্ল্যাশটা অন করে রয়েছে বলে গ্রিলের লাইট এটা পড়ছে আর কি, এরকম লাগছে আর কি, ঠিক আছে। আর কিছুটা এরকম পরিবেশ। রাধে রাধে সবাইকে বন্ধুরা, হরে কৃষ্ণ তাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর মহাদেব। সবাইকে বন্ধুরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম।